আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু ছোট একটি ট্যুর দিব, তাহলে ভিডিওটি করেই ফেলি। এখন যে তীব্র গরম পড়েছে, তাই আমরা দেরি না করে ফজরের কিছুক্ষণ পরই কুমিল্লার উদ্দেশ্যে বের হয়ে পড়ি। যেহেতু সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা, আমরা যেহেতু কুমিল্লা যাব, তাই বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে ঢাকা চিটাগং রোডে উঠে যাই। এই তীব্র গরমে আমরা যেন বিশেষ দরকার ছাড়া বাইক নিয়ে না বের হই, আর হলো যেন ব্যাগে পানি নিয়ে বের হই। আমরা যেহেতু কুমিল্লা যাব, সাথে আরও দুটা বাইক যাবে, এক বড় ভাইয়ের বেবিও আছে, তাই আমরা সকাল সকাল বের হয়ে পড়ি। আমরা ফরাজি হাসপাতালের সামনে দিয়ে মেয়াদে হয়ে চলে যাই। খেয়াল করে দেখবেন একটা গাড়ি রং সাইড দিয়ে কীভাবে ওভারটেক করে এসে চলে যায়। আশেপাশে একটু সকালবেলা যেহেতু একটু ময়লা আবর্জনা পড়েছিল, এগুলো সিটি কর্পোরেশন আস্তে আস্তে পরে এগুলো পরিষ্কার করে ফেলে। রোড মোটামুটি অনেক সুন্দর ছিল, ভাঙা নাই, যে কারণে ঝাঁকি পোহাতে হয়নি আমাদেরকে। আর এমন গরম, মানে প্রচুর পরিমাণ বাইকার প্লাস অন্যান্য মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেছে এই গরমে। গতকালকে একটা নিউজ দেখলাম যে এক পাঠাও মেবি সে বাইক চালায়, সেও মারা গেছে হিট স্ট্রোক করে। সো এই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে, বিশেষ করে দূরে কোথাও যখন আমরা জার্নি করব তখন একটু খেয়াল রাখতে হবে। আমাদের কথা ভেবে হলো, আমাদের পরিবারের কথা ভেবে হলো, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটা পরিবারই অমূল্য রতন আমাদের কাছে। মানে আমরা তো শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, পরিবারকে কথা ভাবতে হইবে যে আমার কিছু হলে আমার পরিবারের কী হবে, সেগুলো আমাদেরকে দেখা দরকার। এখন ব্রিজের উপর দিয়ে পার হব। কিছু কিছু জায়গায় ঝাঁকি আছে, রিক্স, সেই ক্ষেত্রে একটু সাবধানে করা দরকার। বিশেষ করে ড্যামরা স্টপ করার যে রোডটা, একটু সাবধানে চালাতে হবে। আশেপাশে একটু বালু থাকে বা একটু ভাঙা গর্ত থাকে, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রাস্তা দেখলে আপনার মনে হবে পুরো ভালো, 100-100 টানি, কিন্তু 100 টানলেই রিক্স। মানে একটু টানতে গেলে দেখবেন কি হঠাৎ করে ভাঙা পড়ে গেছে বা একটু সুরকি এরকম ভাঙা থাকবেই। ঠিক আছে, এই আর কি। সকালে আবহাওয়াটা অনেক জোশ ছিল এক কথায়। আমার সামনে ছিল আমার এক বড় ভাই, ওর সামনে ছিল একটা ফ্রেন্ড যদিও আগে ছিল, আমাদের আগে চিটাগং রোড আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা দুই ভাই এখান থেকে রওনা দিই বনশ্রী থেকে একসাথে। আমরা আরও আগে ইচ্ছে করলে যেতে পারতাম, যেহেতু বাচ্চা আছে আমরা তাড়াহুড়ো করিনি, কারণ বাচ্চার এত ভয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, আবার আশেপাশে গাড়িগুলো অনেক জোরে করে ওভারটেক করে। সো আমাদের ওইভাবেই স্লো গতিতে একটু আগাতে হয়। আমাদের কথা হচ্ছে 1 ঘন্টা বেশি লাগুক কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সেফ জার্নি চাই এবং সেফ সতর্কতার সাথে যাতে মানে গাড়ি চালাইতে পারি, আর কোনো যেন বিপদ আপদ না হয় সেদিকে একটু আমরা ফোকাস বেশি করছি। আমাদের সময় যাক, কিন্তু যাতে সুন্দরভাবে আমরা যেতে পারি, কোনো সমস্যা না হয়, আমরা সেভাবে গাড়ি চালাচ্ছিলাম। যদি হয়তো বাবু যদি না থাকতো, তাহলে আমরা আরও স্পিডে গাড়ি
চালাতাম। সো প্রকৃতিটা সুন্দর ছিল বিধায় আমি ভাবলাম যে একটু ড্যামরা স্টপকটার একটা রোডের একটা ভিডিও করি, যেহেতু সকালবেলা খালি আছে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর সবার উদ্দেশ্যে বলতে চাই, বেশি দরকার না হলে এই গরমে আপাতত বের হবেন না। রিকোয়েস্ট, প্রচুর গরম ছিল, ঠিক আছে? আর এই রোডে একটু স্পিড ব্রেকার থাকে, একটু সাবধানে চালাবেন গাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন যে কী করলে আরও ভালো হবে। যারা সিনিয়র আছেন একটু জানাবেন, যাতে আমরা উপকৃত হই। সো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।